তো লোকটাকে খাইয়ে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতেছে টোনা। টোনা কিছু দূর এসে দেখে একটা সুন্দর পুকুর এবং এই পুকুরে খুব সুন্দর সাদা পরিষ্কার পানি, এবং তাই দেখে টোনা এখানে নেমে গেল। বৃদ্ধ দাদু লোকটির জন্য তো পানি নিতে আসলাম, কিন্তু এখন আমি পানি কিসে নিয়ে যাব? কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। এরপর টোনা ভালো করে চারিদিক দেখতে লাগলো এবং খুঁজতে খুঁজতে সে অবশেষে দেখতে পেল একটা গাছের গোড়ায় একটা বালতি রাখা রয়েছে। টোনা চিন্তা করলো এই বালতিতে করে সে পানি নিয়ে যেতে পারে হয়তো। আরে বাহ, ওই তো একটা বালতি দেখতে পাচ্ছি। ওই বালতিটাতে করে দাদুর জন্য পানি নিয়ে যাই দ্রুত করে। টোনা সেই ছোট বালতিটি করে কিছুটা পানি নিয়ে সে বৃদ্ধ লোকের কাছে যাচ্ছিল। মনে হচ্ছে টোনার খুবই কষ্ট হয়ে যাচ্ছে পানিটা নিয়ে উড়ে যেতে। তারপরও টোনা যথেষ্ট চেষ্টা করতেছে ওই বৃদ্ধ লোকটাকে বাঁচানোর জন্য পানি দিয়ে। অবশেষে টনি অনেক চেষ্টার পরে বৃদ্ধ লোকটির কাছে সেই পানির বালতি নিয়ে চলে আসলো এবং বৃদ্ধ লোকটিও খুব খুশি হলো। পানি আনতে না আনতে বৃদ্ধ লোকটি দ্রুত এখান থেকে উঠে পানিটা সব খেয়ে নিল এবং পানি খাওয়া হতেই না হতেই বৃদ্ধ লোকটি এখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং টোনা সেই দৃশ্য দেখে একটু ঘাবড়ে যায়। আর সে টোনা বলতে লাগলো, এটা কি হলো? কিছুই তো বুঝলাম না। হঠাৎ করে বৃদ্ধ লোকটি কোথায় উড়ে গেল, উধাও হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখন আমার তো এখানে থাকাটাও মনে হচ্ছে নিরাপদ নয়। আমার তো এখন ভয় করতেছে প্রচুর পরিমাণে। এখান থেকে দ্রুত সরে যেতে হবে। যখনই টোনা ওই কথা বলে ওইখান থেকে উড়ে যেতে লাগবে, ঠিক তখনই কে যেন টোনাকে ডেকে বলতে লাগলো, কে